অনেক দিন আগের কথা। কেরানীগঞ্জ নামের একটা সুন্দর গ্রাম ছিল, আর সেই গ্রামের শেষ প্রান্তে বাস করত এক গরিব দুঃখী মা মেয়ে। তাদের নাম সুফিয়া ও তার মেয়ের নাম নেহা। তারা ছোট্ট একটা কুঁড়ে ঘরে বাস করত। তাদের বাসার সামনে একটা ছোট্ট জায়গা ছিল, যেখানে তারা বিভিন্ন ধরনের সবজি চাষ করত আর সেগুলো বাজারে বিক্রি করত। আর সেই টাকা দিয়ে সুফিয়া তার মেয়েকে স্কুলে পড়াতো এবং সংসার চলতো। নেহা যে স্কুলে পড়তো সেখানে অনেক বড়লোক মেয়েরা পড়ালেখা করত। তারা নতুন নতুন জামা পরে আসতো, কিন্তু নেহা সেই এক পুরানো জামা পরে আসতো। তাই নেহাকে দেখে সবাই হাসাহাসি করত। তখন সেখানে এক ধনী মেয়ে বলে, আরে নেহা, তুই এই এক জামা পরে আর কত স্কুলে আসবি? তুই এত বড়লোক স্কুলে পড়িস, তারপরও তোর কোনো জামা নেই। তখন সেই ধনী মেয়ে শিমলার কথা শুনে নেহা মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। আর নেহার চুপ করে থাকা অবলম্বন করে আরেকজন ধনী মেয়ে শাইলা হেসে বলে, আরে শিমলা, তুই জানিস না নেহা কত গরিব? ওর মা তো সবজি বিক্রি করে আর সেই টাকা দিয়ে ওকে স্কুলে পড়ায়। এই কথা বলে শাইলা হাসতে থাকে। তখন তার কথা শুনে শিমলা হেসে বলে, ও আচ্ছা, এই ব্যাপার। কিন্তু নেহা, তোর যদি ভালো করে খেতেই না পারিস, তাহলে তুই স্কুলে পড়িস কেন? তোর মায়ের সাথে সবজি বিক্রি করবি। এই কথা বলে তারা দুই বান্ধবী একসাথে হাসতে থাকে। তখন তাদের কথা শুনে নেহার অনেক খারাপ লাগে, তাই সে স্কুল থেকে বাড়ি ফিরে যায়। অন্যদিকে নেহার মা সবজি খেতে পানি দিচ্ছিল, আর মেয়ের মন খারাপ করে বাড়ি ফিরে আসা দেখে সুমায়া ঘরে যায়। সেই সাথে মেয়েকে বলে, নেহা, প্রতিদিন হাসি খুশি হয়ে বাড়ি ফিরে আসিস, তাহলে আজকে তোর মন খারাপ কেন? কি হয়েছে মা, বল। তখন মায়ের কথা শুনে নেহা কান্না করে দেয় আর স্কুলের সকল ঘটনা খুলে বলতে থাকে। আর সেই সব কথা শুনে সুফিয়া বলে, নেহা, মন খারাপ করিস না। আজকে হয়তো আমাদের কাছে টাকা নেই, কিন্তু একদিন আমাদেরও টাকা হবে। মায়ের এই কথা শুনে নেহা মন খারাপ করে বলে, মা, সবজি বিক্রি করে ধনী হওয়া যায় না, তাই আমাদের গরিবই থেকে যেতে হবে। এই কথা বলে নেহা কান্না করে দেয়। তখন মেয়ের কান্না দেখে সুমায়া একে উৎসাহ দিয়ে বলে, নেহা, আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব হয়। তিনি একদিন চাইলেই আমিরকে ফকির আর ফকিরকে আমির বানিয়ে দিতে পারে। তাই তুমি ধৈর্য ধরো আর সৎ পথে চলো। নেহা তখন মায়ের এই কথাগুলো কি ব্যাখ্যা করতে জানে না, কিন্তু মাকে ভরসা করে। নিজের সকল দুঃখ কষ্ট ভুলে যায় আর মন দিয়ে পড়তে বসে। এই দৃশ্য দেখে সুমায়াও খুশি হয়ে যায়। তাই সুফিয়া আবারও কাজ করতে চলে যায়। এভাবে তাদের মামের দিনগুলো পার হচ্ছিল। কিন্তু কয়েকদিন পর বর্ষাকাল শুরু হয় আর দিনে রাতে শুধু বৃষ্টি ঝরতে থাকে। তখন সুফিয়া সবজি নিয়ে চিন্তা করতে থাকে, কারণ বৃষ্টির পানি জমলেই সবজি নষ্ট হয়ে যাবে। তখন তাদের না খেয়ে থাকতে হবে। এই সব কথা ভেবে সুফিয়া মন খারাপ করে ফেলে। ঠিক সেই সময় নেহা আসে আর বলে, অনেক গরমের মাঝে বৃষ্টি পড়ছে, তাই আমার অনেক ভালো লাগছে। কিন্তু মা, তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন? এই কথা বলে নেহা দাঁড়িয়ে থাকে। তখন তার মা বলে, আরে, এই বৃষ্টি পড়লে আমাদের সব সবজি পচে নষ্ট হয়ে যাবে, তখন আমাদের না খেয়েই থাকতে হবে। মায়ের এই কথাগুলো শুনে নেহা মন খারাপ করে। তখন তারা দুই মা মেয়ে বৃষ্টি কমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে। আর এই সব ভাবতে ভাবতে তারা দুই মা মেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হয়ে যায় আর বৃষ্টিও কিছুটা কমে যায়। সুফিয়া তার সবজি খেতে যায় আর ভালো সবজিগুলো তুলে নেয় এবং বাজারে বিক্রি করতে চলে যায়। তখন বৃষ্টির জন্য সবাই সবজির দাম কম বলতে থাকে, তাই সুফিয়া মন খারাপ করে ফেলে। কিন্তু তার কিছুই করার ছিল না, কারণ সবজি বিক্রি করতে না পারলে সব সবজিগুলো নষ্ট হয়ে যাবে। তাই সুফিয়া কম দামে সবজিগুলো বিক্রি করে ফেলে আর সেই সামান্য টাকা নিয়ে বাড়ি ফিরে আসে। অন্যদিকে নেহা স্কুল থেকে বাড়ি ফিরে আসে এবং তার মাকে বলে, মা, আমার অনেক খিদে পেয়েছে, তুমি আমাকে কিছু খেতে দাও। মেয়ের এই কথা শুনে সুফিয়া বলে, নেহা, তুই এখানে বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি।
এই কথা বলে সুফিয়া মেয়ের জন্য খাবার আনতে চলে যায় আর রান্নাঘর থেকে সামান্য কিছু খাবার নিয়ে আসে। তখন নেহা ও তার মা এই খাবার খেতে শুরু করে আর তখন হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায় আর সকালের মধ্যেই চারিদিকে বন্যা হয়ে যায়। তখন আচমকাই বন্যার জন্য সুফিয়া আর নেহা নিজেদের প্রাণ শুধু বাঁচাতে পারে আর তাদের সবকিছুই তলিয়ে যায়। তখন তারা গ্রামের জমিদারের বাড়িতে যায় আশ্রয়ের জন্য। তখন গ্রামের জমিদার বলে, আমি গ্রামের জমিদার হতে পারি, কিন্তু তাই বলে আমি কাউকে আশ্রয় দিতে পারবো না। জমিদারের এই কথা শুনে সুফিয়া করুণ কণ্ঠে বলে, জমিদার মশাই, আমি আপনার বাড়িতে সমস্ত কাজ করে দেব, তার বিনিময়ে আপনি শুধু আমাদের একটু আশ্রয় দিন। এই বন্যায় আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। তখন জমিদার সুফিয়ার কথা শুনে একটু ভাবে আর মনে মনে বলে, আমাদের বাড়িতে কাজ করার জন্য অনেক লোকের প্রয়োজন, তার মধ্যে বিনা পয়সায় ওরা থাকবে, এতে আমার লাভই হবে। এই কথা বলে জমিদার মুচকি হাসে আর সুফিয়াকে বলে, আচ্ছা ঠিক আছে, তোমরা আমার বাড়িতে থাকো আর বাড়ির সমস্ত কাজ করে দেবে। জমিদারের এই কথা শুনে সুফিয়া খুশি হয়ে যায় আর বলে, জমিদার মশাই, আপনাকে অনেক ধন্যবাদ। তারপর সুফিয়া ও নেহা জমিদারের পুরনো ভাঙা ঘরে থাকতে শুরু করে। সেই সাথে নেহা স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। তাই নেহার অনেক মন খারাপ থাকতো, যা সুফিয়ার একদমই ভালো লাগতো না। তাই একদিন সুফিয়া মেয়েকে বলে, নেহা মা, আমাদের এই অবস্থার জন্য আমি তোকে স্কুলে পড়াতে পারছি না, কিন্তু আমি তোকে কয়েকদিন পর আবার স্কুলে ভর্তি করিয়ে দেব। তখন মায়ের কথা শুনে নেহা বলে, ঠিক আছে মা, এখন না হয় আমি তোমার কাজে সাহায্য করে দেব। তারপর থেকে নেহা ও তার মা একসাথে কাজ করত। আর একদিন জমিদারের ফুল বাগান দেখে নেহা বলে, এখানে কত সুন্দর সুন্দর ফুল আছে আর দেখতেও অনেক ভালো লাগছে। এই কথা বলে নেহা তাদের ঘরের সামনেও কিছু ফুল গাছ লাগায়। আর কয়েকদিন পর নেহার গাছেও অনেক ফুল ফোটে, যা জমিদারের ফুল বাগান থেকেও সুন্দর। তা দেখে নেহা তার মাকে বলে, মা, আমার ফুল গাছেও অনেক ফুল ফুটেছে, আর আমরা যদি ফুল বিক্রি করি তাহলে নিশ্চয়ই অনেক টাকা পাওয়া যাবে। নেহার এই কথা শুনে সুফিয়া একটু ভাবে, তারপর বলে, নেহা, এটা তুই ভালোই বলেছিস, আর সেই টাকা দিয়ে তুই আবার স্কুলে পড়তে পারবি। মায়ের কথা শুনে নেহা খুশি হয়ে যায়। তারপর থেকে সুফিয়া জমিদারের বাড়িতে কাজ করতে থাকে আর নেহা ফুল গাছ থেকে ফুল তুলে বিক্রি করতে থাকে। এভাবে নেহা অনেক টাকার ফুল বিক্রি করে, যা জমিদারের ভালো লাগেনি। তাই জমিদার একদিন সুফিয়া ও তার মেয়েকে বাড়ি থেকে বের করে দেয়। তখন তারা আবারও পথে ঘুরতে থাকে আর এক গভীর জঙ্গলে চলে যায় এবং গাছের নিচে বসে থাকে। তখন নেহা বলে, মা, এই গভীর জঙ্গলে তো থাকার মতো কোনো জায়গা নেই, তাহলে আমরা কোথায় থাকবো? তখন মেয়ের কথা শুনে সুফিয়া মন খারাপ করে বলে, মা, আজকে কষ্ট করে এই গাছের নিচে কাটিয়ে দিব, আর কালকেই আমাদের থাকার একটা ব্যবস্থা করব। এই কথা বলে তারা দুই মা মেয়ে মন খারাপ করে বসে থাকে। তখন হঠাৎ সেখানে এক পরীর আগমন ঘটে। সে ছিল সেই জঙ্গলের ফুলপরী। তখন নেহা ও তার মায়ের অবস্থা দেখে ফুলপরী বলে, কে তোমরা? এই গভীর জঙ্গলের ভেতরেই বা কি করছো? তখন হঠাৎ পরী দেখে তারা দুজনেই চমকে যায়। আর ফুলপরীকে দেখে সুফিয়া ভয় পেয়ে বলে, আমরা অনেক বিপদে পড়ে এই গভীর জঙ্গলে এসেছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা আর কখনোই এমনটা করব না, আমরা কালকে এখান থেকে চলে যাব। সেই সাথে নেহা কান্না করে, জমিদারের সব কথা বলতে থাকে এবং তাদের অবস্থার কথা বলে। আর এই সব কিছু শুনে ফুলপরী বলে, তোমরা কষ্ট পেও না, আমি এই বনের ফুলপরী, আর আমি তোমাদেরকে সাহায্য করব, যেখানে তোমরা সুখে শান্তিতে সব দুঃখ মুছে থাকবে। এই কথা বলে পরী তার জাদুর কাঠি ঘুরিয়ে তাদের জন্য একটা সুন্দর ফুলের ঘর প্রকট করে দেয় আর বলে, নেহা, এই ঘর জাদুর ফুলের ঘর, যা তোমাদের সকল সমস্যা দূর করে দেবে এবং তোমরা সৎ মনে যা চাইবে তাই ফুলের ঘর প্রকট করবে।
তখন ফুলপরির কথা শুনে নেহা ও সুফিয়া অনেক খুশি হয়ে যায় এবং তাদের মুখে হাসি দেখে ফুলপরিও খুশি হয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে নেহা ও তার মা খুশি মনে সেই ফুলের ঘরে প্রবেশ করে। তারপর সুফিয়া সেই জাদুর ফুলের ঘরের কাছে কিছু খাবার ও টাকার কথা বলে। তখন সুফিয়ার কথার সাথে সাথে জাদুর ফুলের ঘর টাকা ও খাবার প্রকট করে দেয়, যা দেখে নেহা ও সুফিয়া অনেক খুশি হয়ে যায়। তারপর তারা দুই মা মেয়ে জাদুর খাবার খায় এবং সেই টাকা দিয়ে নেহা আবার স্কুলে পড়তে যায়। তাদের আর কোনো কিছুরই অভাব থাকে না। আর এভাবেই তারা সুখে শান্তিতে জাদুর ফুলের ঘরে তাদের বাকিটা জীবন পার করতে থাকে।